প্রতিদিন হাজারো নার্স, গৃহকর্মী, পরিচারিকা মধ্যপ্রাচ্যে কাজ করতে যান, কিন্তু জানেন কি কখনো কখনো তাদের একটা পাসপোর্টও হয়ে ওঠে মৃত্যুর পরোয়ানা। ঠিক যেমনটা এখন হচ্ছে ইয়েমেনে এক প্রবাসী তরুণী নার্সের সঙ্গে প্রতারিত হয়ে নিজের দেশে ফিরতে চেয়েছিলেন, কিন্তু পাসপোর্ট নিয়ে তৈরি হয় এমন এক ধোঁয়াশা যার ফলে সে এখন মৃত্যুদণ্ড মাথায় নিয়ে ঘুরছে। পরিবার আজও জানে না আদৌ সে ফিরতে পারবে কিনা। তবে দর্শক, এটুকুই শেষ নয়, ঠিক এমনই এক ঘটনা ঘটেছিল তারও আগে সৌদি আরবে এক শ্রীলঙ্কান প্রবাসী তরুণীর সঙ্গে। তিনি নির্দোষ নাকি খুনি? তার মৃত্যুদণ্ড কি ছিল ন্যায়সঙ্গত না এক ভয়াবহ বিচারিক ভুল? জানাবো ধীরে ধীরে। ভিডিওটি কেন দেখবেন দর্শক? কারণ এই ভিডিওতে আপনি জানবেন কিভাবে এক তরুণী একটি ভুল অনুবাদের কারণে মৃত্যুর মুখে পড়ে গেল, কেন সৌদি আরবের শ্রম ব্যবস্থা বিশেষ করে কাফালা পদ্ধতি এখনও প্রবাসীদের জন্য বিপজ্জনক, আন্তর্জাতিক প্রতিবাদ সত্ত্বেও তার প্রাণ বাঁচানো গেল না কেন, আর শেষে থাকবে এমন এক তথ্য যেটা জানার পর আপনি হয়তো এক মুহূর্ত চুপ হয়ে যাবেন। দর্শক, মূল ঘটনা যাওয়ার আগে অনুরোধ করছি, এমন আরও অজানা বিস্ময়কর ও বিশ্লেষণধর্মী কন্টেন্ট প্রথমে পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক বা ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। চলুন মূল ঘটনা বিশ্লেষণ করি, উন্মোচন করি সত্যের দেয়াল। সাম্প্রতিক ঘটনাটাই আগে বলি। ইয়েমেনের একেবারে রানিং ঘটনা। ভারতের এক প্রবাসী নার্স যার নাম নিমিষা ইয়েমেনের একটি হাসপাতালে কাজ করতেন। তার পাসপোর্ট আটকে রাখে তারই ব্যবসায়িক পার্টনার, সেই দেশের নাগরিক। সে পাসপোর্ট পেতে এমন এক কাণ্ড করে ফেলেন নিশিতা, যার ভুলে তিনি এখন কারাগারে ফাঁসির দিন গুনছেন। তার আইনজীবী বলেন তিনি শুধু দেশে ফিরতে চেয়েছিলেন, তবুও এখন তার নাম রয়েছে বিচারের তালিকায়। এই ঘটনার পরেই প্রশ্ন ওঠে সৌদি আরবের এক প্রবাসী তরুণীকে নিয়ে আরেক ভয়াবহ ঘটনার স্মৃতি। মেয়েটির নাম রিজানা নাফিক। 2005 সালে 17 বছরের শ্রীলঙ্কান তরুণী কাজ করতে যান সৌদিতে। মাত্র কিছু সপ্তাহ কাজ করার পরেই অভিযোগ আসে তিনি এক 4 মাস বয়সী শিশুকে হত্যা করেছেন, কিন্তু পরে জানা যায় সেই মৃত্যু ছিল দুর্ঘটনা। রিজানা যে স্বীকারোক্তি দিয়েছিলেন তা জোর করে আদায় করা হয়েছিল এবং অনুবাদ করা হয়েছিল একজন, অনুবাদ বুঝে না এমন একজন মানুষের কাছ থেকে। দর্শক, আপনি জানেন তার স্বীকারোক্তি নেওয়া হয় এমন এক অনুবাদকের মাধ্যমে যিনি শ্রীলঙ্কান তামিল ভাষায় বুঝতেন না। বিচার হয় তার অনুপস্থিতিতে, কোনো দক্ষ আইনজীবী ছাড়াই। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ এমনকি শ্রীলঙ্কা সরকারের বারবার অনুরোধ সত্ত্বেও রিজানাকে যেন ক্ষমা করা হয়, কিন্তু তাও শুনেনি সৌদি আরব। সৌদি বাদশাকে সরাসরি চিঠি পাঠানো হয়, কিন্তু ততদিনে সব শেষ। মেয়েটির ফাঁসি দিয়ে দেওয়া হয়। 2013 সালের 9 জানুয়ারির ঘটনা। রিজানা নাফিককে মৃত্যুদণ্ড দেওয়া হয় তখন। এই ঘটনাটি বিশ্ববাসীকে নাড়িয়ে দেয়, কিন্তু জানেন সবচেয়ে ভয়ঙ্কর তথ্য কি? ভিডিওর শেষে বলেছিলাম যা এখন বলি। রিজানার পাসপোর্টে বয়স দেখানো হয়েছিল 23 বছর, কিন্তু তার প্রকৃত বয়স আসলে 17, অর্থাৎ সে ছিল একটি শিশু। আন্তর্জাতিক আইনে যার বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করা যায় না, এটা ছিল এক ভয়াবহ জালিয়াতি, যেখানে কাগজে একটি সংখ্যা বদলে দিয়ে কেড়ে নেওয়া হয় এই তরুণীর প্রাণ। সোজা কথায় একটা খুন। এখন বলুন, একজন নিরপরাধ তরুণীর পাসপোর্টের সংখ্যা বদলে দিয়ে কি তার প্রাণ নেওয়া ন্যায়সঙ্গত হলো? আপনার মতে আজ যদি এমন ঘটনা আবার ঘটে আপনি কি করবেন? কমেন্টে জানান আর শেয়ার করুন ভিডিওটি, কারণ আপনার শেয়ারে আরেকজন মানুষ জানতে পারবে বাস্তবতাটা কি, কত কঠিন হতে পারে বাস্তবতা। সাবস্ক্রাইব করলে আমাদের পরবর্তী অনুসন্ধান আপনাকেই প্রথমে জানাবে। একটা নাম, একটা বয়স, একটা ভুল অনুবাদ, সব মিলে একটা জীবন শেষ হয়ে যায়। এই গল্প শুধু রিয়ানার নয়, এটা হাজারো প্রবাসী তরুণীর গল্প, যারা সুযোগ খুঁজে দেশ ছাড়ে আর ফিরে আসে হয়তো লাশ হয়ে, না হয় ফিরে আসে না কোনোদিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।